জন্মদিন পরিচালনা এবং নির্দেশনা তীর্থঙ্কর চন্দ্র এবং অংশগ্রহণে পল্লীমঙ্গল উত্তর গড়িফা পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীবৃন্দ। শুরু হচ্ছে নাটক জন্মদিন। দুটো কথা বলি, দুটো কথা বলি, শোনেন দুটো কথা বলি। রাগ অভিমান ঝগড়া ঝাঁটি উপোস কষ্ট আছে, তারা বাঁচতে বাঁচতে মরে আবার মরতে মরতে বাঁচে। দুটো কথা বলি, দুটো কথা বলি, শোনেন দুটো কথা বলি। বাবা মায়ের চোখের জলে কাটছে কত রাত, সেই নোনা জল মুছিয়ে দিচ্ছে ছোট্ট দুটি হাত। দুটো কথা বলি, দুটো কথা বলি, শোনেন দুটো কথা বলি। আজ সেই কাহিনী শুনবেন যদি বসুন চুপটি করে, নাটক এবার শুরু হলো আমাদেরই ঘরে। বসুন চুপটি করে, বসুন ভালো করে, বসুন চুপটি করে, বসুন ভালো করে, বসুন চুপটি করে, বসুন ভালো করে, বসুন চুপটি করে, বসুন। আমার বড়িগুলো সব ছেঁকা হয়নি, ছেঁকা বাকি আছে। আমার মন তো অর্ধেক ভেজা গো। আমারটাও বৃষ্টিতে ভিজে গেছে, যদি হয় আমাকে একটু বলো। আচ্ছা ঠিক আছে, আমার হলে আমি বলবো। ঠিক আছে, আমি এখন আসলাম। আচ্ছা আচ্ছা। রমেশ দা, ও রমেশ দা, রমেশ দা আছে? রমেশ দা আছে নাকি সেটা আমি কি করে জানবো? ভেতরে গিয়ে দেখো লোক আছে। রমেশ দা, ও রমেশ দা। হ্যাঁ কে? আমি। আমিটা কে? আরে আমি। আরে আমিটা কে? আমি হ্যাচারি থেকে এসেছি, মালিক পাঠিয়েছে। তো সেটা বললেই তো হয়। রমেশ দা আছে? রমেশ দা? আপনার রমেশ দা একটু আগে কাজে বেরোলো। কোথায়? আমার সঙ্গে দেখা হলো না তো, আমাকে মালিক পাঠিয়েছে। এই যা অবস্থা। বেরোলো তো একটু আগে। আমার সঙ্গে তো দেখা হয়নি, কোন রাস্তা দিয়ে গেছে? হয়তো অন্য রাস্তা দিয়ে গেছে। দেখি তাহলে যাই আমি। ঠিক আছে ঠিক আছে, আসেন। এই মনা, হ্যাঁ এই মনা, আসছি তো, তাড়াতাড়ি আয়। তোর ভাই কোথায়? দেখো কোথায় আসতে বসেছে। ডাক তাড়াতাড়ি। হ্যাঁ ভাই, ভাই, হ্যাঁ ভাই। এই দি, কতক্ষণ লাগে? এমন আসছি দাদা, তাড়াতাড়ি। ড্রেস ভেজা কেন? তুমি দিদিকে বলেছি বৃষ্টি বুঝছো না? দিদিকে বলেছিলাম তুই জামা তুলিসনি কেন? আর আমি কেন তুলবো? নিজে নিজে করে নিতে পারে না? আমার ভাই করবে? একটু করলে কি হয়? ভাইটাই তো করবি। তুই বা কি করছিলি এতক্ষণ ধরে? নিজের জামা কাপড় পর্যন্ত তুলতে পারিসনি। আগাটা আগে না জামা কাপড়টা আগে? এবার স্কুলে ভেজা ড্রেস পরে যেতে হবে। ওই হবে না, কিছু হবে না। টাকার তো গাছ আছে, হাজার হাজার টাকা খরচ করবো তোদের পেছনে, নাকি? জলের বোতল টিফিন বক্স নিয়েছিস তো? হ্যাঁ আমি নিয়েছি। তাই তো, সব দশা আমার, সব সামলাতে হবে আমাকে। বল। ঠিক আছে, মনে করে কিন্তু। হ্যাঁ একদম ভুলবি না কিন্তু। হ্যাঁ না ঠিক আছে, ঠিক তো? হ্যাঁ ভুললে কিন্তু অনেক বড় সমস্যা হয়ে যাবে। ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, মাকে কিন্তু জানতে দিবি না। হ্যাঁ মা আবার আসছে না কেন? কত দেরি হলো? কি রে? নে ধর, কি খুশি খুশি করছিলিস তোরা? কিছু না কিছু। নে সাবধানে
শ্মশানে যাবে কিন্তু। ঠিক আছে, তুমি কোনো তাড়াতাড়ি ফিরবি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ভাই তাড়াতাড়ি আয়, তো বেশি দেরি করবি না। আরে আচ্ছা।
তা আগে তো মাল দিয়েছিলাম, সেই টাকাগুলো তো পাওনা আছে, সেগুলো তো মিটিয়ে দিতে পারো। আগে আমাকে নতুন মাল দেবা, তারপর দোকানে যাবো, তারপর তো পয়সাটা তো মারাতে যাবে। দেখুন না কিছু টাকা পয়সা কিছু আছে। এখন আমার কাছে কোনো টাকা পয়সা নেই। বাবু আপনি যারা ধরেন আমি আসছি, ধরেন এটা। ও দিদি, হ্যাঁ বলবে। হ্যাঁ হ্যাঁ দিদি দাঁড়া কিন্তু যখনই শুধু হয় তখনই জল, মিষ্টি বাতাসে কিছু নয়। ঘরে মিষ্টি বাতাসে সব ফুরিয়ে গেছে। ঠিক আছে, তখনই জল জল জলকেই বলবে। এই ধরেন। কি রে তোর খাওয়া হলো? হ্যাঁ চলেন চলেন চলেন, একটু জলটা শুকিয়ে গেছে না, মরে যাবো তো, চলেন। চল রে। মেলায় যাবি না? দীপ দীপ কি রে মেলায় যাবি না? দাঁড়া। কি রে মেলায় যাবি না? হ্যাঁ যাবো তো, চ। দাঁড়া আমার দিদিকে দেখে নি। দিদি, দিদি বল, মেলায় যাবি না? আরে যাবো তো, চল চল। ও দাঁড়া, ও মা। হ্যাঁ বল। মা কই দিলা না? টাকা তো কিছু পাইনি। ঠিক আছে, সাবধানে আসিস। ঠিক আছে, তুমি চিন্তা করবে না কিন্তু। ছোটবেলায় কত পাখি মেরেছি, একটা বন্ধু, এগুলো তোমার হাতের ময়লা। আরে না রে, চল। উনি যদি বন্ধু করে ধরতে পারে না, উনি কেস করা পাঠাবে। দিদি, এ দিদি, এ আমায় একটা বাঁশি কিনে দে না রে। কটা বাঁশি কিনবি তুই? তো একটাই তো কিনবো, দে না রে।
কালকে নিয়ে আসি, আমার টাকাগুলো খরচা হবে না। তোর টাকা কিনলাম আমি, আর তোর টাকা? আপনার বাসি ভালো না কিছু না, চল এবার। কি? তো আপনার বাসি ভালো না তো আমি নেব না, আমার টাকা দিয়ে কিনছি। এইটা দাদা, এইটা কত বলেছিল? এটা 10 টাকা। তাহলে হলো তো, আপনি জিজ্ঞাসা করলেন কেন? আচ্ছা, দাম তো যখন এক। ঠিক আছে ঠিক আছে, চল। ঠিক আছে চল। বাড়িতে গিয়ে বাজাবি। কাউকেই তো চেনা চেনা দেখতে পাচ্ছি না। আমি ঘুরছিলাম। ভাই কি বল? ওটা 20 টাকা হবে না ভাই, আমি মেলায় সব কিছু খরচ করে দিয়েছি। অনেক তো লোক কেনা। না, এই মেলার মধ্যে কোথায় লোক ছিল বল? তুই কি করে না ভাই, আমার কাছে পকেটে 10 টাকাই পড়েছে, আর টাকা নেই। না 10 টাকার 5টা, 10 টাকার 5টা সব পড়লে 20 টাকা উপহার, 20 টাকা গিফট। আসুন আসুন আসুন, রাখতে পার 10 টাকা ফিরো। আসুন আসুন। এই দেখ, আমার কাছে 10 টাকা রয়েছে। 10 টাকাটা দিয়ে আমি 5টা বেলুন কিনি। আর আমার একটা বন্ধু রয়েছে, ও খুব ভালো কাজ করতে পারে, ওকে ডেকে নিয়ে আসি। আর 5টা বেলুন কিনে ও যদি সব কাটি দেয় তাহলে 30 টাকা পাবো। তোর 20 টাকা তোরই থাকবে, আমার 10 টাকা আমার কাছে ফেরত চলে আসবে। আরে সে নয়, পরে দেখা যাবে। তুই এখানে দাঁড়া, আমি ওকে ডেকে নেবো। দাঁড়াও ভাই, এদিক দিয়ে দেখি। হ্যাঁ। দীপু, এই যে আমার সেই বন্ধু, খুব ভালো কাজ করতে পারে। তাহলে 10 টাকার কটা? 5টা বেলুন ভাড়াতে পারবে 10 টাকা। আর আচ্ছা। সব ভাড়াতে পারলে 20 টাকা তোমার উপহার। আর 10 টাকা ফিরো। ঠিক আছে, নাও। পারবি তো ভাই? পারবো। বন্ধু তুই না পাঠাতে পারে। আরেও ঠিক পারবে, দেখ না। বুঝলো কথাটা ভালো গেল। আরে হ্যাঁ, সব পারি। ভাই দাঁড়া, আর একটা মিস করিস না, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে ভাই, তুমি অনেক উপকার হ্যাঁ, করছো। ঠিক আছে। দাও আমার পয়সা দাও। বলি আমার দোকানে সব বেলুন ফাটাতে পারে। ঠিক আছে, পয়সা দাও। আর আমার 10 টাকা এনে ভাই, তোর 20 টাকা। ঠিক আছে আর আমার 10 টাকা আমার। ঠিক আছে ভাই, আমি তাহলে আসছি। হ্যাঁ, ঠিক আছে ভাই। কি রে, কোথায় গেছিলিস রে? তোকে খুঁজতে খুঁজতে আমি পাগল হয়ে গেলাম। আমি গেছিলাম একটা, তো দাদা না কোথায় যাচ্ছিস রে? বল না। কোথায় যাচ্ছিস? সারা সন্ধ্যে দিয়ে 10 টাকা আইনি 20 টাকা দিল।
দেখো কত রাত হয়ে গেল, ওরা এখনো এসে পারলো না। কখন আসবে? দেখো এইমাত্র চলেই আসবে। দেখছি তো তাই। তো তুমি তোমার সিরিয়াল বাদে এখানে? ও এক সিরিয়াল রোজ বারবার দেখায়, আবার কাকে দেখে নেব। ঠিক আছে, আর কি আর করবে। ও মাসি! মাসি? হ্যাঁ তুমি এখানে? আমি তোমাকে গিয়ে তোমাদের বাড়িতে খুঁজে এলাম। হ্যাঁ আমি এই মাত্র আসলাম। ঠিক আছে আমি আসছি। মাসি আবার এসো কিন্তু। আবার কি করতে আসবে রে? ওই আমি বললাম কিছু না কিছু না। তাড়াতাড়ি আসো, তুই রেখে দেবো। যাচ্ছি যাচ্ছি। বাবা একটু আসতে বলছে। এই তোরা দেখি। ও কিছু না কিছু না। ও বললাম তো ছাড় না। বললাম তো। দীপা, এই দীপা। মাসি তুমি চলে এসছো? হ্যাঁ এই নে। দাঁড়াও মাকে ডেকে নি। ও মা! ও মা! আরে বল। কই গেলে? এই তো ঘরে। এখানে এসো তো। কেন রে, অনেক কাজ পড়ে আছে। আরে তুমি এসো না। কি হচ্ছে বল? বসো বসো। কেন বাবা বসে যাবে? অত সময় নেই আমার। বসো না। কি হবেটা কি? বসো বসো, তারপর বলছো। তাড়াতাড়ি বলবি, বল তাড়াতাড়ি। মাসি দাও। বসো মাসি। কি এটা? আরে আসলে নাও না। কি বলবি তো? নেবে তো? আরে আসলে ডাকি, নেবো কেন? আরে তুমি নেও তো, ভালো তো দেখবা। বলছিলাম নিয়েই দেখো নাকি আছে। দে দেখি। এটা এটা দেখি। আরে নাও না। বলো বলো। কেন? ফুল বাঁধো। হ্যাঁ, আসবে না আসারে তাড়াতাড়ি আসা। তোমার কাছে জন্মদিন ভুলে গেলে? আমার জন্মদিন। হ্যাঁ। থাক থাক থাক। পায়েস কোথা থেকে পেলি? আরে ও আমাকে টাকা জমিয়ে জমিয়ে দিয়েছিল, তো আমি তোর পায়েস বানাতে পারি না, তাই আমি টাকা তো নিয়েছি। এ ভাই আয়। ভাই কি? ওটা নিয়ে আয়। কি নিয়ে আসবে রে আবার? আরে আছে। নিয়ে আয়। এই তো। এই কথাগুলো চোখে বন্ধ করে থাকবি। কি বল? বন্ধ কর না। নে। এই দেখো। কখন আসলি এটা? আজকে সকালেই পুজো করে গিয়ে ডাকছিল। যাওয়ার সময় এটা আসছিল। তুমি আমার জন্য ভিজা ড্রেস পরে ভুলে গেলি? দেখো দেখো আঁকাটা কত সুন্দর, কত সুন্দর আঁকা। মা তুমি মাছটা খাও। নে নে তোরা আগে খা, নে নে। না না তুমি খাও। না খাও তুমি। খাও। মানে খাও খাও মাসিকে। থাক 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 হয়েছে। ঠিক আছে, তোমরা এখানে বসো, আর কি আমি সবার জন্য খাবার নিয়ে আসবো। নিজের হাতে পেরে। ঠিক আছে যাও। আয় আয়। আচ্ছা। আসলে কি বলতো, ছেলেমেয়েগুলোকে দুবেলা দুমুঠো ভালো খেতে দিতে পারি না, কোনো টাকা কড়ি হাতে দিতে পারি না। ওরা আমার জন্য এত কিছু করবে আমার ধারণা ছিল না। ওই ব্যাপারে এই হয়। দেখো তোমার জন্মদিন তুমি মনে রাখতে পারো। তোমার ছেলেমেয়েরা কত সুন্দর কত সুন্দর তোমাকে উপহার দিবে। দেখবে ওরা বড় হয়ে একদিন আমাদেরকে করবে। তাই দেখো। আসি গো। ও মামা। হ্যাঁ বল। চলো চলো, খাবার হয়ে গেছে বাড়া। আসো তাড়াতাড়ি। ম্যাম ম্যাম কি জানেন ম্যাম কালকে কি হয়েছে? কি হয়েছে? কালকে মেলায় খাবারের
বাধাগুলোর জন্য থাকা যাবে। এখানে কি করছো? যাও ক্লাসে যাও, শিগগিরই ক্লাসে যাও। হয়েছে হয়েছে, এই যে কিছু বলছি তো, হয়েছে, ক্লাসে যাও শিগগিরই। বাইরে এসে এখানে বসে আছো তুমি ক্লাস ছেড়ে? ভালো লাগে না। তোমার কি হলো? আবার গার্জিয়ান ডেকেছিলেন না, ওরা এসছে, আসুন আপনারা। নমস্কার, আমাকে ডেকেছেন? হ্যাঁ তোমাকে ডেকেছি তো। তোমার ছেলে মেয়েকে ডেকেছি জানো? একটা কথা বলতে পারি আমি? কি হয়েছে তোমার আবার? স্যার, আপনি তো জানেনই আমাদের ক্লাসে দীপক এবং দীপক অত্যন্ত গরিব পরিবার থেকে বিলং করছে। হ্যাঁ তো স্যার, আপনি কি এটা জানেন ওর মায়ের আগের দিন জন্মদিন ছিল? তো ওর মা সেটা জানতো না, কিন্তু ভুলেই গেছিল প্রায় বলতে, মানে ওর মা ভুলেই গেছিল ওর মায়ের কালকে জন্মদিন। কিন্তু আমাদের ক্লাসেরই দুই স্টুডেন্ট, মানছি ওরা পড়াশোনায় ভালো না, কিন্তু ওদের মনটা দেখুন কত বড়, যে ওরা ওদের মায়ের জন্য অল্প অল্প করে পয়সা জমিয়ে পায়েস মাকে খাইয়েছে, তারপরে মেলার থেকে ফটো ফ্রেম কিনে মাকে উপহার দিয়েছে। আপনি বলুন, এত বড় যার যে ছেলে মেয়ের মন, তার কি শাস্তি পাওয়া উচিত? তাই বলো ভিজে জামা কাপড় পরে স্কুলে চলে আসবে? স্কুলের তো একটা ডিসিপ্লিন আছে নাকি? মানছি ওর থেকে একটা ভুল হয়ে গেছে স্যার, এবারের মতো ক্ষমা করে দিন ওকে। ঠিক আছে, দাঁড়াও, আমার ঘর থেকে তোমাদের আই কার্ডটা এনে দিই। বলেছিলাম না তোদেরকে বাঁচিয়ে নেব। ধরো আই কার্ড। আর যেন দ্বিতীয় দিন না হয়। যাই আবার বাদরগুলোকে পিটিয়েছে অঙ্কের ক্লাস, সরি বাদর না তো, ভালো ছেলেমেয়েগুলোকে পিটিয়েছে অঙ্কের ক্লাস আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ দেওয়ার কোনো ব্যাপার নেই। আপনার ছেলে মেয়ে যে পড়াশোনায় এত বাজে মানছি, কিন্তু এদের মন যে এত বড়, আমি জীবনে ভাবতে পারিনি যে আপনার ছেলে মেয়ে এত ভালো হতে পারে। আপনাকে দেখবেন এরা কোনো দিনও কষ্ট পেতে দেবে না, আপনার চোখে জলও আসতে দেবে না এরা। যা নমস্কার কর তোরা। না না, মাকে নমস্কার কর তোরা, তোদের মায়ের ছোট যা পা ছোট। থাক তোর ক্লাসে যা, আপনি নিশ্চিন্ত। চিন্তা কি করে এবার যাবো? দেখবেন কোনো অসুবিধা হবে না, এরা বড় হয়ে অনেক বড় মানুষ হবে। তোমরা যেমন ভাবো উড়তে চাই আমরা দিব্যিদি, তোমরা যেমন ভাবো নয় সে তেমন ঠিক, উড়তে যে চাই আমরা দিগ্বিদি। একটু কাছে এসে একটু ভালোবেসে ধরবে যখন দুহাত আমাদের, একটু কাছে এসে একটু ভালোবেসে ধরবে যখন দুহাত আমাদের, লাগবে ভীষণ ভালো জ্বলবে চাঁদের আলো, লাগবে ভীষণ ভালো জ্বলবে চাঁদের আলো, বাবা মায়ের চোখেও ঝিকিমি। তোমরা যেমন ভাবো নয় সে তেমন ঠিক, উড়তে যে চাই আমরা দিগ্বিদি। তোমরা যেমন ভাবো নয় সে তেমন ঠিক, উড়তে যে চাই আমরা দিগ্বিদি। একটু কাছে এসে একটু ভালোবেসে ধরবে যখন দুহাত আমাদের, একটু কাছে এসে একটু ভালোবেসে ধরবে যখন দুহাত আমাদের, লাগবে ভীষণ ভালো জ্বলবে চাঁদের আলো, লাগবে ভীষণ ভালো জ্বলবে চাঁদের আলো, বাবা মায়ের চোখেও ঝিকিমি। তোমরা
তোমরা যেমন ভাবো নয় সে তেমন ঠিক, উড়তে যে চাই আমরা দিক বিদিক। তোমরা যেমন ভাবো নয় সে তেমন ঠিক, উড়তে যে চাই আমরা দিক বিদিক। আমাদের দেবনাথ। আমার নাম সৃজিত চক্রবর্তী। আমার নাম ডালিয়া মৃধা। আমার নাম বিশাল সাহা। আমার নাম প্রিয় শর্মা। আমার নাম রুদ্র রায়। আমার নাম ইন্দ্রাণী মণ্ডল। আমার নাম রিম্পি মণ্ডল। আমার নাম দীপ্ত দীপ চৌধুরী। আমার নাম সঞ্চিতা মৃধা। আমার নাম মৈত্রী চাকলাদার। আমার নাম শ্রাবণী দাস। আমার নাম সোম দত্ত। আমার নাম পার্থ মহন্ত। আমার নাম সন্দীপ রয়। আমার নাম রাহুল দাস। আমার নাম অনিকেত মণ্ডল। আর এদের সবার মাথার উপরে যিনি ছিলেন তিনি আমাদের তীর্থঙ্কর দা, তীর্থঙ্কর চন্দ্র। তাকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা, অভিনন্দন। আর আমি তোমাদেরই লোক, আর কেউ নয়, এটাই আমার একমাত্র পরিচয়। আমি প্রধান শিক্ষক মহাশয়কে অনুরোধ করব মঞ্চে আসবার জন্য এবং এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করবার জন্য। তারপরে আমরা জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে আমাদের এই আজকের যে অনুষ্ঠান শেষ করব। প্রধান শিক্ষক মহাশয় ঘোষণা করছেন, তারপরে এই সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত। একটাই প্রশ্ন, কেমন লাগলো? দ্বিতীয় প্রশ্ন, আমরা পেরেছি? আর কিছু বলার নেই, জাতীয় সঙ্গীত শুরু হবে। আমি নাটকটা শুরু হওয়ার আগে সকলকে অনুরোধ করেছিলাম যে তোমাদের সহযোগিতা ছাড়া, আপনাদের সহযোগিতা ছাড়া নাটকটা ঠিক হবে না। আমাকে বলতে হয়নি, ঐকতান মঞ্চের কর্তৃপক্ষ আমাকে জানালেন, আমরা অনেক স্কুলের প্রোগ্রাম দেখেছি কিন্তু কোনো স্কুলের ছেলেমেয়েরা এত চুপ থাকতে পারে এটা আমরা এই প্রথম দেখলাম। আমাদের তোমাদের তরফে অনেক কৃতজ্ঞতা। এখন আমরা ভারতবাসী, সেই ভারত মাতার উদ্দেশ্যে আমাদের জাতীয় সঙ্গীত সমবেত কণ্ঠে পরিবেশিত হবে এবং এর মধ্যে দিয়েই আমাদের অনুষ্ঠান শেষ হবে। প্রধান শিক্ষক মহাশয় ঘোষণা করে দিয়েছেন যে আজকের অনুষ্ঠান আমাদের সভাপতির অনুমতি ক্রমে আগামীকাল ছুটি থাকবে। আমাদের পরিচালন সমিতির যিনি সভাপতি তার অনুমতিক্রমে এই অনুমোদন নেওয়া হয়েছে, প্রধান শিক্ষক সেটা ঘোষণা করেছেন। আমরা জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করব। আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি সৃজিতার হাতে এবং তার সাথে আমরা সবাই গলা মিলিয়ে এই জাতীয় সঙ্গীতে অংশগ্রহণ করব।